এই ভিডিও লেসনটিতে আমরা ওয়ার্ডের ব্যাক স্টেজ ভিউ বাটনটি নিয়ে আলাপ করব। ওয়ার্ড 2007 যে অফিস বাটনটি ছিল সেই অফিস বাটনটি রিপ্লেস করে এবারে নতুন এই ফাইল নামের ব্যাক স্টেজ ভিউ বাটনটি এসেছে। এখান থেকে সাধারণত এটির উপরে ক্লিক করলে আমরা ফাইলকে ওপেন করা, ক্লোজ করা, সেভ করা প্রভৃতি কমান্ডগুলো পেতে পারি। এখানে প্রথমেই যে কমান্ডটি আমরা এখানে দেখতে পাচ্ছি সিলেক্ট রয়েছে সেটি হলো ইনফো কমান্ড। ইনফো কমান্ডটি সিলেক্ট থাকলে ডকুমেন্টের বিভিন্ন প্রপার্টিসগুলো আমরা এখানে প্রদর্শিত হতে পারবো এবং ডকুমেন্টের সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় যেমন ডকুমেন্টের সাইজ কত, এর পেজ সংখ্যা কত, ওয়ার্ড সংখ্যা কত, এগুলো ডিটেলসের প্রপার্টিস অংশে দেখাবে। এর রিলেটেড ডেট বা এর এডিটিং ডেট প্রভৃতি কবে তৈরি হয়েছে এটি, এর বিস্তারিত অংশ এখানে রিলেটেড ডেটস অংশে দেখাবে। এরকম এর অথারকে, এর সঙ্গে সংশ্লিষ্ট কোন কোন ব্যক্তি এটি এডিট করেছে এই ডিটেলগুলো এখানে প্রদর্শিত হবে। এখানে ইনফো অংশে আরও কতগুলো বাটন রয়েছে বা কমান্ড রয়েছে, যেমন পারমিশন কমান্ড, অর্থাৎ ডকুমেন্টটি কাকে ব্যবহার করতে দেব না দেব এই পারমিশনগুলো এখান থেকে পাওয়া যায়। এটিকে শেয়ার করা এবং এটার ভার্সন সিলেক্ট করা, এই অপশানগুলো আমরা ইনফো বাটনটি থেকে পাবো। এখানে কোনো ডকুমেন্টকে আমরা সেভ করার জন্য সেভ বাটন বা সেভ কমান্ডটি ক্লিক করলে চলবে। ডকুমেন্টকে বিভিন্ন ভার্সানে বা পূর্বতন বা নতুন 2010 ভার্সান না অন্য কোনো ভার্সানে সেভ করব, এটির জন্য এর সেভ অ্যাজ কমান্ডটি ব্যবহার হয়। আমরা সেভ অ্যাজ কমান্ডে ক্লিক করলে দেখুন, লক্ষ্য করুন ডকুমেন্টটি আমরা বিভিন্ন ভার্সানে সেভ করতে পারবো। এর ডিফল্ট যে ভার্সানটি রয়েছে সেটি হলো ওয়ার্ড ডকুমেন্ট, অর্থাৎ এটি সাধারণভাবে ওয়ার্ড 2010 ভার্সানে সেভ হবে। আমরা যদি এই ডকুমেন্টটি ওয়ার্ড 2010 ভার্সানে সেভ করি সেক্ষেত্রে এই ডকুমেন্টটি কিন্তু ওয়ার্ডের পূর্বতন কোনো ভার্সানে ওপেন হবে না। আমরা যদি ডকুমেন্টটিকে পূর্বতন কোনো ভার্সানে ওপেন করতে চাই সেক্ষেত্রে ওয়ার্ড 2010 ভার্সানের এক্সটেনশান হলো ডক এক্স, আর পূর্বতন কোনো ভার্সানে আমাদের এই ডকুমেন্টটি ওপেন করতে হলে আমাদের ডক ভার্সানে এটিকে সেভ করতে হবে। এই ডক ভার্সানে সেভ করার জন্য আমরা ওয়ার্ড 97 to 2003 ডকুমেন্ট নামের যে ভার্সানটি রয়েছে সেটি সিলেক্ট করব। এবারে যদি ডক 1 নামে এই ভার্সানটিকে আমরা বা এই ডকুমেন্টটিকে আমরা সেভ করি, ওয়ার্ড 97 to 2003 ডকুমেন্টে সেভ দিই, এটি দেখুন, লক্ষ্য করুন আমরা যেখানে এটিকে সেভ করেছি সেই অংশে গিয়ে দেখব এটি সেভ হয়েছে। এটি সেভ হয়েছে আমাদের ডক ভার্সানে। আমরা চেক করে দেখি এটি কোন ভার্সানে সেভ হলো। ডকুমেন্ট অংশে এটি দেখুন পুরনো ভার্সানে সেভ হয়েছে, আর এটির এক্সটেনশন হবে ডক এক্সটেনশন, এটি চেহারা আলাদা। আমরা এটিকে যদি নতুন ভার্সানটিতে সেভ করতাম তাহলে এটি কিন্তু ডক এক্স ভার্সানে সেভ হতো। আমরা এভাবে নতুন এবং পুরনো ভার্সানে ডকুমেন্টকে সেভ করতে পারি। আমরা যদি কোনো ডকুমেন্ট ওপেন করতে চাই ওপেন কমান্ড দেব। ওপেন কমান্ড দিলে ডকুমেন্টটি ওপেনের জন্য ডায়ালগ বক্স প্রদর্শিত হবে। এখান থেকে ডকুমেন্ট যেটি ওপেন করতে চাই সেটিকে সিলেক্ট করে আমরা ডকুমেন্টে ওপেন করতে পারবো। লক্ষ্য করুন এটি সাধারণ ডকুমেন্টে ওপেন করছি, অর্থাৎ 2010 ভার্সান, সেই কারণে এটি মাইক্রোসফট ওয়ার্ড 2010-এ ওপেন হয়েছে, এটি জেনারেল ভার্সান। কিন্তু আমরা যদি কোনো পূর্বতন ভার্সানকে ফাইল ওপেন কমান্ড দিয়ে ওপেন করি সেক্ষেত্রে কিন্তু এটি কম্প্যাটেবল ভার্সান নামের একটি লেখা ডকুমেন্টের পাশে দেখতে পাবো। আমরা এটি ওপেন করি, ডক 1, দেখুন এখানে কম্প্যাটেবল মোড নামের একটি লেখা আসছে। এটির অর্থ হলো আমরা এই ভার্সানটি আমরা পুরনো ভার্সানে সেভ করেছি এবং এটিকে পুরনো ভার্সানে আমরা অর্থাৎ কম্প্যাটেবল মোডে নতুন ভার্সানে এটিকে ওপেন করেছি পুরনো ভার্সানের একটি ফাইল হিসাবে, এবং এটিকে প্রয়োজনে আমরা এখানকার কনভার্ট বাটনের মাধ্যমে এটিকে আমরা কনভার্ট করে নিতে পারি। আমরা এখান থেকে নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে পারবো। নিউ বাটনে ক্লিক করলে আমরা এখান থেকে বিভিন্ন নতুন ডকুমেন্ট তৈরি করার জন্য অপশান পাবো, যেমন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট কিংবা একটি ব্লগ পোস্টেড ডকুমেন্ট, এরকম বিভিন্ন টেমপ্লেট রয়েছে এখানে। এখান থেকে যে কোনো একটি টেমপ্লেট সিলেক্ট করে আমরা একটি নতুন ডকুমেন্ট ওপেন করতে পারি। নিউয়ে গিয়ে আমরা নিউ ডকুমেন্ট সিলেক্ট করলে
আমরা নতুন ডকুমেন্ট পাবো। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট করি, একটি নতুন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমাদের এখানে ওপেন হচ্ছে। এছাড়াও ব্যাকস্টেজ ভিউ বাটন থেকে আমরা রিসেন্ট বিভিন্ন ফাইলকে লিস্ট দেখতে পাবো। এখানে রিসেন্ট সিলেক্ট করলে যে ফাইলগুলোতে আমরা রিসেন্টলি কাজ করি সেগুলোর একটি লিস্ট পাওয়া যাচ্ছে। এছাড়াও এখান থেকে আমরা প্রিন্ট দিতে পারি। প্রিন্ট কমান্ডটি সিলেক্ট করলে এখানে প্রিন্টের বিভিন্ন অপশন প্রদর্শিত হবে। আমরা যদি প্রিন্ট করতে চাই, প্রিন্টের বিভিন্ন সেটিং এখানে রয়েছে। কীরকমভাবে আমরা প্রিন্ট করতে চাই, সবগুলো পেজ প্রিন্ট করতে চাই না কারেন্ট পেজটি প্রিন্ট করতে চাই, সেটি অপশন আমরা সিলেক্ট করে নিব। যে অপশনটি আমরা সিলেক্ট করব এখানে তার প্রিভিউ আমরা এখানে প্রদর্শিত হতে দেখব। এখানে যেহেতু কোনো লেখা নেই সেহেতু কোনো লেখা এখানে প্রদর্শিত হতে দেখা যাচ্ছে না। এছাড়াও এখান থেকে আমরা ডকুমেন্টকে ওয়েবের জন্য সেভ করা বা শেয়ার পয়েন্টের জন্য সেভ করা বা ইমেলের জন্য সেভ করার কাজটি সেভ অ্যান্ড সেন্ড কমান্ড থেকে করতে পারি। মাইক্রোসফট ওয়ার্ডের হেল্প দেখার জন্য হেল্প কমান্ডটি আমাদের সিলেক্ট করতে হবে। আমরা যদি ডকুমেন্টটি ক্লোজ করে ফেলতে চাই তাহলে এর ক্লোজ বাটনে আমাদের ক্লোজ কমান্ডটি সিলেক্ট করতে হবে। এইটি হলো ওয়ার্ডের ব্যাকস্টেজ ভিউ বাটনের ব্যবহার। আমরা এই ব্যাকস্টেজ ভিউ বাটনটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে ওয়ার্ড 2010-এ মাহবুবুর রহমানের লিখিত মাইক্রোসফট অফিস 2010 নামক বইটি সাহায্য নিতে পারি। এই বইটিতে আমরা এই বাটনটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবো।